Redmi Note 10 Pro এবং Pro Max দুইটা স্মার্টফোনে স্পেসিফিকেশনে একদম ভরপুর ছিল। শুধুমাত্র একটাই কমতি ছিল যে এই ফোনগুলো 5G কানেক্টিভিটির সাথে আসতো না। অর্থাৎ এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছিল সেই প্রসেসরটা 5G সমর্থন করতো না অথবা সেখানে 5G মডেম ছিল না। তো এখন Redmi Note 10 সিরিজে 5G কানেক্টিভিটি আসতে চলেছে, আর বিশেষ করে Redmi Note 10 Pro স্মার্টফোনটা 5G'র সাথে আসবে। সো এখন কোশ্চেন হচ্ছে কি সেটা কবে আসবে? আগামী জুন মাসের মধ্যে আসতে পারে Redmi Note 10 Pro 5G স্মার্টফোনটা। আর এই ফোনটা প্রথম ইন্ডিয়ান মার্কেটে আসবে না। তাহলে কোন মার্কেটে আসবে? আর বাংলাদেশেই বা আমরা কেমন প্রাইসে Redmi Note 10 Pro স্মার্টফোনটা কবে নাগাদ কেমন স্পেসিফিকেশনের সাথে দেখতে পাবো সেই সম্পর্কে জানা যাবে আজকের এই ভিডিও থেকে। অলরাইট, প্রথমে জানা যাক যে Redmi Note 10 Pro 5G স্মার্টফোনটাতে কেমন SoC ইউজ করা হবে। এখানে Snapdragon 750G কে ইউজ করতে পারে Xiaomi। প্রমাণ দাও। তো এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে গিয়ে মাত্র কয়েকদিন আগে Xiaomiর এই পোস্টারটা ইন্টারনেটে লিক করা হয়েছে। তো এখান থেকে আমরা জানতে পারছি যে আগের যে Redmi Note 10 Pro স্মার্টফোনটার ডিজাইন ছিল সেই ডিজাইনের সাথে আসবে Redmi Note 10 Pro 5G স্মার্টফোনটা, আর এখানে স্ন্যাপড্রাগনের SoC ইউজ করবে Xiaomi। তো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে Snapdragon 765G অথবা 780G কেও তো ইউজ করা যেতে পারতো। Xiaomi এখানে কেন 750G কে ইউজ করবে? এর সিম্পল একটা অ্যান্সার হচ্ছে গিয়ে কস্ট কাটিং অথবা বাজেটের মধ্যে 5G নিয়ে আসা। Snapdragon 750G প্রসেসরটা যদি Xiaomi তাদের Redmi Note 10 Pro 5G স্মার্টফোনটাতে ইউজ করে তাহলে এই ফোনটার প্রাইস প্রায় 20,000 রুপি অথবা বাংলাদেশি টাকায় 25,000 টাকার আশেপাশে রাখতে পারবে তারা। তবে এখানে যদি তারা Snapdragon 765G কে ইউজ করতো তাহলে প্রাইসটা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারত। তাছাড়া কিছুদিন আগে Snapdragon 780G কে লঞ্চ করা হয়েছে, আর Snapdragon 780G প্রসেসরটা 2019 সালের ফ্ল্যাগশিপ প্রসেসরকে খুব ভালোভাবে কম্পিটিশন দিতে পারবে। তো এই জন্য Snapdragon 750G'র সাথে আসতে পারে Xiaomi Redmi Note 10 Pro 5G স্মার্টফোনটা। আর শুধুমাত্র এটাই নয়, আরও কিছু প্রমাণ দিচ্ছি। জানুয়ারি মাসে বেশ কিছু সার্টিফিকেশনে দেখা গিয়েছিল Redmi Note 10 Pro 5G স্মার্টফোনটাকে Snapdragon 750G এর সাথে। তাছাড়া কিছুদিন আগেই অভিষেক যাদব এটা জানিয়েছে যে Snapdragon 750G কে ইউজ করা হতে পারে Xiaomi Redmi Note 10 Pro 5G স্মার্টফোনটাতে। আর এই প্রসেসরটা অবশ্যই 20,000 অথবা 25,000 টাকার আশেপাশে আসলে একটা কিলার স্মার্টফোন হয়ে যাবে Redmi Note 10 Pro 5G স্মার্টফোনটা। কারণ এই ফোনটা গেমিং এর দিক দিয়ে খুব ভালো একটা স্টেবল পারফরমেন্স দিয়ে দেবে, আর মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে 6GB র্যামের সাথে যদি এর সর্বনিম্ন ভেরিয়েন্টটাও আসে তাহলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আপনারা। তো এখন কথা হচ্ছে গিয়ে ডিসপ্লে হিসেবে কি সেই আগের মতো ডিসপ্লে ইউজ করা হবে? হ্যাঁ, অবশ্যই 120Hz এর সুপার অ্যামোলেড প্যানেলকে আপনারা পেয়ে যাবেন Note 10 Pro 5G স্মার্টফোনটাতে। আর এখানে FHD+ রেজোলিউশনের পাশাপাশি একদম পিচ্ছি আকৃতির একটা পাঁচ হোলের কাটআউট থাকবে। সফটওয়্যার সেকশনে আউট অফ দ্য বক্স MIUI 12.5 এর পাশাপাশি Android 11 থাকবে Note 10 Pro 5G স্মার্টফোনটাতে। আর এই ফোনটা ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্টের পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাকের সাথেই আসবে। তাছাড়া Xiaomiর আয়ার ব্লাস্টার সেন্সর এবং স্টোরেজ সেকশনে UFS 2.2 এর স্টোরেজ টাইপটাকে ইউজ করা হতে পারে। তার সাথে ডেডিকেটেড সিম স্লট তো থাকবেই। আর এই ফোনটার 8GB র্যামের ভার্সনটাও আসবে, তবে তার জন্য কিছুটা এক্সট্রা টাকা আপনাকে পে করতে হবে। তাছাড়া ক্যামেরা সেকশনে হয়তো 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের পাশাপাশি 64 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে Xiaomi এই ফোনটার একটা ভেরিয়েন্ট নিয়ে আসবে, যেখানে কিনা খুব সম্ভবত 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের দুইটা ফালতু ম্যাক্রো আর ডেপথ সেন্সর থাকবে। আর শুধুমাত্র এটাই নয়, সেই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা থাকবে Note 10 Pro 5G স্মার্টফোনটাতে। তবে এর একটা হায়ার ভেরিয়েন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরকে ইউজ করা হতে পারে সেলফি ক্যামেরা হিসেবে। এর রিজন হচ্ছে গিয়ে মার্কেটে Realme বর্তমানে এই বাজেটের মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে আসা বিভিন্ন স্মার্টফোন লঞ্চ করেছে। তো তাদেরকে কমপ্লিট করতে Xiaomi এই কাজটা করতে পারে। তাছাড়া তাদের এই সিরিজের যে প্রিভিয়াস ফোনটি ছিল অর্থাৎ Redmi Note 9 Pro Max, সেই ফোনটাতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছিল। তো ভিউয়ার্স, Redmi Note 10 Pro 5G স্মার্টফোনটা যদি কমার্শিয়ালি অ্যাভেলেবল হয় তাহলে আমি সবার আগে আপনাদের সাথে শেয়ার করব যে এই ফোনটাতে অ্যাকচুয়ালি কেমন স্পেসিফিকেশন ইউজ করেছে Xiaomi। তো এর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাছাড়া আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ব্যাটারির ক্ষেত্রে কেমন ব্যাটারি ইউজ করা হতে পারে আর চার্জিং স্পিডটা বা কেমন থাকবে, অবিকল Redmi Note 10 Pro স্মার্টফোনটার মতোই
5000 এমএচের ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিডটা থাকতে পারে এর 5G ভেরিয়েন্টে। তো সকল ইনফরমেশন তো জানা হলো, তো এখন কথা হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে যদি এই ফোনটাকে সর্বপ্রথমে লঞ্চ না করা হয় তাহলে কোন কান্ট্রিতে লঞ্চ করা হবে? একদম সিম্পল, ইউরোপের মার্কেটে প্রথমে এই 5G স্মার্টফোনটাকে নিয়ে আসবে শাওমি। এর রিজনটা আরও সিম্পল, ইন্ডিয়াতে বর্তমানে 5G কানেক্টিভিটির সাপোর্টটা নেই। তাছাড়া ইউরোপের মার্কেটে বেশ কিছু কান্ট্রিতে বর্তমানে 5Gটা একদম দুধভাত হয়ে গিয়েছে, অর্থাৎ সেখানে যে কোনো কনজিউমার বর্তমানে 5G স্মার্টফোনই কিনছে। তো তাদের কথা মাথায় রেখে শাওমি এই কাজটা করবে। আর যদি বলেন যে ইউরোপের মার্কেটে কেমন প্রাইসিং এর সাথে শাওমির এই ফোনটা আসতে পারে, তাহলে $250 আশেপাশে আসতে পারে শাওমির এই ফোনটা। আর কথা হচ্ছে গিয়ে এই ফোনটা কি বাংলাদেশে আসবে না অথবা ইন্ডিয়াতে আসবে না? অবশ্যই ইন্ডিয়াতে আসবে, তবে সেটা অনেকটা লেট করে। কিন্তু বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে যে আসবে সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না। বর্তমানে Redmi Note 10 Pro স্মার্টফোনটার যে 4G ভার্সনগুলো রয়েছে সেগুলোই ঠিকমতো অ্যাভেলেবল করতে পারছে না শাওমি বাংলাদেশ। তো 5G ভার্সনটা কেনই বা আনবে? তবে ইন্ডিয়াতে আশা করা যাচ্ছে যে এই বছরের থার্ড কোয়ার্টার থেকে শাওমি তাদের 5G স্মার্টফোনগুলোকে নিয়ে আসতে পারে। আর ইন্ডিয়াতে লঞ্চ হলে আনঅফিসিয়াল ভাবে বাংলাদেশেও চলে আসবে। তখন হয়তো 25 থেকে 30 হাজার টাকার আশেপাশে আমরা শাওমির বিভিন্ন 5G স্মার্টফোনকে পারচেস করতে পারবো। আর এখন হয়তো অনেকেই বলবেন যে বাংলাদেশে যেহেতু 5G কানেক্টিভিটি নেই, তো এই ফোনটা নিয়ে কি লাভ? আসলে শুধুমাত্র 5G নয়, এর প্রসেসরটা কিন্তু 4G ভেরিয়েন্টের স্মার্টফোনগুলো থেকে কিছুটা বেটার আর খুব ভালো একটা স্টেবল পারফরমেন্স পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 750G থেকে। সো এই সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর বিভিন্ন প্রতারক চক্র থেকে বাঁচার জন্য এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।